আসিতেছে আসিতেছে এইবার ঈদুল ফিতরের অন্যতম আকর্ষণ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমি আজকে গেম প্লে ভিডিও দিতেছি, তার কারণ হচ্ছে আমার অফিস বন্ধ। আর যেহেতু আমি অফিসে কাজের ফাঁকে অফিসেই ভিডিও করি, যার কারণে আমার অফিসে ভিডিও করতে হয়, বাড়িতে তেমন একটা আর কি ঘরের ভিতরে পাওয়া হয় না। তো আজকে আমি গেম প্লে ভিডিও দিতেছি এজন্যই, শুধু এজন্যই না, মাঝে মধ্যে আমি যখন গেম প্লে ভিডিও দিই তখন আমি হয় অফিসে থাকি না, নয়তো আমি যে ভিডিওটা শ্যুট করবো সেইটা সময় পাই না, যার কারণে আসলে আমি গেম প্লে ভিডিও দিই। তো যাই হোক গাইস, এখন আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রায় অনেকদিন পর মিরাজ এবং শায়লার সাথীকে একসাথে দেখা গেছে। মানে মিরাজ এবং শায়লার সাথীকে অনেকদিন যাবতই কিন্তু একসাথে দেখা যাচ্ছিল না, কারণ তারা তাদের নতুন নাটকের শুটিং এ ব্যস্ত ছিল এবং এখন তারা বর্তমানে একটু ফ্রি হয়েছে, যার কারণে তারা একসাথে হয়েছে। এবং রিসেন্টলি একটা লাইভ ভিডিও দেখা গেছে রাফসানকে কথা বলতে মিরাজ এবং শায়লার সাথীকে দেখে। তো সেখান থেকে ধারণা করা যায় হয়তো তাদের নতুন একসাথে কাজ আসতেছে। ওই দেখো সাথীকে দেখা যায়, সাথী, ওই দেখো মিরাজ, দুই ভাই বোনকে অনেক সুন্দর লাগতেছে একসাথে, কিউট কিউট ভাই বোন। উফ, মাশাআল্লাহ। এরকম ভাবেই ছোট ভাই হাত ধরে বড় পুরো রাস্তাঘাটে আজকাল ঘুরে বেড়ায়, কি আর করবে। মানে দেখছেন অবস্থা, মানে রাফসান কি পরিমাণে জ্বলতেছে, কারণ মিরাজের সাথে জুটি হিসাবে কাজ আসতেছে শায়লার সাথে নতুন নাটকের, আর সাইড থেকে রাফসান কিরকম জ্বলতেছে, কারণ সিকিউরিটি নিডেড। এরকম ভাই বোন এরকম ভাবে অটুট থাকুক বন্ধু, ঠিক আছে। তো গাইস, রাফসানের এইখানের এই কথা শুনে কিন্তু বোঝা যাইতেছে যে মিরাজ এবং শায়লার সাথে নতুন জুটি হিসাবে নাটক আসতে চলেছে, এবং যেইটা কিন্তু হতে যাচ্ছে হয়তো ভাই বোন, কারণ ভাই বোন এবং ভাই বোন 2 দুইটা নাটক কিন্তু অলরেডি প্রকাশ পেয়েছে। এবং এখানে রাফসানের কথা শুনে বোঝা যাচ্ছে যে শায়লার সাথী এবং মিরাজের ভাই বোন 3 হয়তো নাটক আসতে পারে। সো মিরাজ এবং শায়লার সাথীকে কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং মিরাজ এবং শায়লার সাথে নতুন নাটকের জন্য কে কে এক্সাইটেড অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আসিতেছে আসিতেছে এবার ঈদুল ফিতরের অন্যতম আকর্ষণ। তো গাইস, এখানে তো আপনারা বুঝতেই পারতেছেন যে সাকিব সিদ্দিকী এবং আরোহী মিমের দুজনের ইন্টারভিউ আসতেছে, এবং পাবলিক কিন্তু কমেন্ট করে বলতেছে দুইজনে কি সুন্দর কাপল ড্রেস পরে আসছে ইন্টারভিউ দিতে। তো যাই হোক গাইস, সাকিব সিদ্দিকী এবং আরোহী মিমকে কাপল জুটি হিসাবে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। তো গাইস, এবার চলুন দেখা যাক রোজা নিয়ে একটা ফানি ভিডিও, মানে মসজিদে ইফতার করা নিয়ে। যে ভিডিওটা দেখলে আপনি না এসে থাকতেই পারবেন না। আজকে আমি বাইরে ইফতার করবো না, মসজিদে ইফতার করবো। মসজিদে ইফতার করাস তাহলে আমার সমাজে মান সম্মান থাকবো, আমার এই সব সম্পত্তি কে রাখবো। কিন্তু আব্বা আজকে তো মসজিদে বিরিয়ানি দিব। সব সম্পত্তি দিয়ে কি করবো? বিরিয়ানি সাথে দেবো, খাবার দিবি স্যার না দোকান থেকে পলিথিন না কতটা। মানে দেখছেন অবস্থা, প্রথমে বকা দিল যে এই সয় সম্পত্তি কে রাখবো, আর যেই শুনছি যে মসজিদে বিরিয়ানি দিব তখন পলিথিন কিনা নিয়ে পর্যন্ত সেখানে ইফতার করতে চলে গেছে। তো গাইস, এবার চলুন দেখা যাক ঈদের শপিং নিয়ে বাপ বেটার ঝগড়া। হ্যালো পাপা, ঈদের মার্কেট করতে যাবো, টাকা দাও। এখন এদিকে আমি বন্ধ হয়ে বয়ে রয়েছি, আর তুই এগুলো আইবার স্যার। অত কথা বুঝি না, 15,000 টাকা লাগবে আমার। কুত্তার বাচ্চা কয় কি রে? আমি কুত্তার বাচ্চা? তুই তো কুত্তার বাচ্চাই। হেই, এতদিন আমি আর তোমার ভাবছিলাম মানুষ। আপু 15,000 টাকা দে। ঈদের শপিং নিয়ে বাপ বেটার এই ফানি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর এইদিকে এই মহিলাটার কাণ্ড দেখুন, মানে বাচ্চাটা অনেক বেশি তরতর করে, আর শপিং করতে গেলে যদি হারিয়ে যায়, যার কারণে বেঁধে রাখছে যাতে কোথাও হারিয়ে না যায়। এন্ড গাইস, যেহেতু ঈদ চলে আসছে আর সব মেল ফ্যাক্টরি, স্কুল কলেজ সবকিছু বন্ধ দিয়ে দিয়েছে, সবাই চলে যাচ্ছে গ্রামের বাড়ি তার নিজের পরিবারের সাথে ঈদ করতে। আর এদিকে রমজানও শেষ হয়ে যাচ্ছে, যার কারণে শয়তান যে এতদিন আটকা ছিল সেই শয়তানও চলে আসতেছে।
এইটা কিন্তু একদম সত্যি গাইস, কারণ এতদিন রোজার মাস ছিল, সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছে এবং আল্লাহর ইবাদত করেছে, কিন্তু যেই রমজান মাস শেষ হয়ে যাবে তখন কিন্তু অত মানুষ নামাজ রোজা করবে না, অনেক মানুষ কিন্তু এইসব থেকে পিছিয়ে যাবে এবং শুরু করে দেবে আগের মতো জীবনযাপন। যার কারণে শেষ রোজায় মানে লাস্ট রোজায় যখন মাগরিবের আজান দেবে তখন শয়তান আসবে কিভাবে জাস্ট দেখুন। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই এবং সবাইকে অ্যাডভান্স ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।